দিনের একটি আমেজ চলে এসেছে। আমি এসেছি মত বিনিময় করতে। আমার ইউনিট বিএনপির নেতৃত্বে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা কেমন আছেন, কিভাবে আছেন, এলাকার সমস্যাগুলো কি, কেমন ছিলেন, আগামীতে কেমন থাকতে চান, ঠিক এইসব বিষয়গুলোর উপর আমি আপনাদের মতামত গ্রহণ করতে চাচ্ছি। কারণ আপনারা জানেন আমি একটি সংগঠনের সাথে জড়িত, যে সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দলের আমি ছাত্র বিষয়ক সম্পাদক। আমি এই এলাকার ছেলে হিসেবে বলছি না, আমি দলের একজন কর্মী বলেন, নেতা বলেন, সেই হিসাবে কথা বলছি আপনাদের সামনে, যে আমার দল বিএনপি রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছে। অনেকে হয়তো বা বুঝতে পারছেন না 31 দফাটা কি। আগামী দিনে যে নতুন বাংলাদেশ আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গড়তে যাচ্ছি, সে নতুন বাংলাদেশ গড়তে গেলে 31 দফার যে একটা রূপরেখা আমরা দাঁড় করিয়েছি, সেই 31 দফার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ আমরা গঠন করব। সেই 31 দফার মধ্যে আমাদের সব শ্রেণীর, সব পেশার, সব মতের চিন্তা ভাবনা সন্নিবেশিত করা হয়েছে। যে আগামী দিনে আমার শ্রমিক ভাইরা কেমন থাকবেন, আমাদের ছাত্র ভাইদের জন্য কি কি সুযোগ সুবিধা আছেন, আমাদের মা বোনদের, যে মহিলাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে, কৃষকদের জন্য কি ব্যবস্থা রয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে, আমাদের আগামী দিনে আমাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কিভাবে আমাদের ইসলামী মূল্যবোধকে জাগ্রত করতে হবে, সব জিনিসগুলো আমরা 31 দফায় আমরা সন্নিবেশিত করেছি। 31 দফায় হবে আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই 31 দফার মাধ্যমেই আমরা নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, যেভাবে আপনি অভিহিত করেন না কেন অতীতের বাংলাদেশকে, সে বাংলাদেশকে আমরা মেরামত করতে চাই, নতুন করে গড়তে চাই। সে 31 দফা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান নতুন করে দেননি। অনেকে ভাবতে পারেন যে ইলেকশনের আগে সবাই যখন ঘোষণা করে তাদের দফা, আমাদের নেতাও সেমনি ঘোষণা করেছে, উনি তা করেননি। 5ই আগস্ট শেখ হাসিনা পতন হয়েছে, আজ থেকে 1.5 বছর আগে প্রায় হয়েছে না? তখন কি কেউ জানতো যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাবে? কেউ কি জানতো? কেউ জানতো না। সেই 5 তারিখের 2 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন একদিন না একদিন এই ফ্যাসিস্ট হাসিনা পতন হবেই হবে, কোন এক সময় শেখ হাসিনা পালিয়ে যাবে। আর পালিয়ে যখন যাবে, তখন এই নষ্ট বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে আমাদের কতগুলো রূপরেখা দরকার হবে, সমন্বয়ের দরকার হবে, সহযোগিতার দরকার হবে। তার জন্যই উনি সেই 2 বছর আগেই দেশ গঠনের 31 দফা ঘোষণা করেছিলেন।